ব্যাকআপ কোড কি, ব্যাকআপ কোড কোথায় পাবো, ব্যাকআপ কোড কিভাবে কাজ করে, ব্যাকআপ কোড কেন গুরুত্বপূর্ণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখে নিব ব্যাকআপ কোড কোথায় পাবো। ব্যাকআপ কোড পাওয়ার জন্য বা ডাউনলোড করার জন্য জিমেইল অ্যাপসটি ওপেন করে নেব। দেন উপরে কর্নারে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করব। দেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই লেখাটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করে দেব। দেন সিকিউরিটি এই লেখাটির উপরে ক্লিক করব। এখন স্ক্রল করে নিচে নামবো। নিচে আসার পর ব্যাকআপ কোডস এই লেখাটির উপরে ক্লিক করব। দেন এখানে আপনার ফোনটিতে বর্তমান যেই লকটি রয়েছে সেই লকটি দিয়ে দিবেন। কারো কারো ক্ষেত্রে স্ক্রিন লক, কারো কারো ক্ষেত্রে প্যাটার্ন লক বা যেই কোনো লক থাকুক না কেন, আপনার ফোনটিতে বর্তমানে যে লকটি রয়েছে সেই লকটি আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার ফোনের লকটি দিয়ে দিচ্ছি। দেন এখানে 10টি ব্যাকআপ কোড দেখাচ্ছে। এখন কথা হচ্ছে এই ব্যাকআপ কোড কিভাবে কাজ করে বা কেন আমাদের এই ব্যাকআপ কোড ডাউনলোড করে রাখা প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের জিমেইলটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করি বা আমাদের ফোনটি রিসেট দেওয়ার কারণে আমাদের জিমেইলটি লগ আউট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের যাদের ফোনে 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় গুগল থেকে একটি নোটিফিকেশন যায়। সেই নোটিফিকেশনটা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জিমেইলে লগ ইন করতে পারি না। যদি গুগল থেকে আমাদের সেই নোটিফিকেশনটি না আসে তাহলে এখান থেকে যে কোনো একটি ব্যাকআপ কোড দিলেই আমরা আমাদের জিমেইলে লগ ইন করতে পারবো। তাহলে চলুন দেখে আসি যে আসলে এই ব্যাকআপ কোড কাজ করে কি না। আমি প্রথমেই আমার এই জিমেইল অ্যাকাউন্টটি লগ আউট করব। পরবর্তীতে যখন লগ ইন করবো তখন দেখতে পাবেন যে আসলে এই ব্যাকআপ কোড কাজ করে কিনা। আপনি চাইলে এই ব্যাকআপ কোডটি ডাউনলোড করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। আমি আমার ব্যাকআপ কোডটি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। এখন আমি ব্যাকে চলে আসবো, সবগুলো কেটে দিব। দেন আমি আমার জিমেইলটি লগ আউট করে নেব। দেন আমি আমার জিমেইলটি লগ আউট করে নিলাম। এখন আবার আমার জিমেইলে প্রবেশ করব। দেন অ্যাড অ্যান ইমেইল অ্যাড্রেস এই লেখাটির উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর গুগল এই লেখাটির উপরে ক্লিক করে দেব। দেন আমার মোবাইলের লকটি আমি দিয়ে দিব। এখন আমি আমার জিমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। জিমেইল অ্যাড্রেসটি দেওয়ার পর নেক্সট এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সট এই লেখাটির উপরে ক্লিক করে দেব। এন্টার ওয়ান অফ ইউর 8 ডিজিট ব্যাকআপ কোডস। এখানে আমি একটু আগে যেই 10টি ব্যাকআপ কোড স্ক্রিনশট দিয়ে রেখেছি সেখান থেকে একটি ব্যাকআপ কোড এখানে দিয়ে দিলে আমার জিমেইলটি লগ ইন হয়ে যাবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি ব্যাকআপ কোড দিয়ে দিব। ব্যাকআপ কোডটি দেওয়ার পর নেক্সট ক্লিক করব। দেন আই এগ্রিতে ক্লিক করে দেব। দেন টার্ন অন ব্যাকআপ এই লেখাটির উপরে ক্লিক করে দেব। এখন আমার জিমেইলটি লগ ইন হয়েছে কিনা দেখে নিব। জিমেইলে ক্লিক করব। দেখুন এখানে আমার জিমেইলটি লগ ইন হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।